আল্লাহ কবুল করলে আগামী বছর মাহফিল হবে। তুমি আমি দুনিয়ায় থাকবো তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? সময় থাকতে আমার মাওলারে ডাকো, ফেরো ফেরো ফেরো। আমার মাওলার হুকুম মানো, গুনার কাজ সারো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়ে কবরে যাও। এ বাবা, দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, চিরজীবন কেউ থাকতে পারবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঢাকা শহর থেকে দৈনিক বাংলাদেশের ভিতরে শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়। একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসে না। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই গ্রামের বাড়ি কবরে নিয়ে ফালাইয়া রাখবে রে বাবা। কই এখন তুমি তাকাইয়া দেখো আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, আর মনে মনে ভাবো আমার মাওলা দুনিয়ায় কেন পাঠাইলো, কি করতেছি আর কি নিয়া মাওলার কবরে রওনা করছো। আমার মাওলা দুনিয়ায় কেন পাঠাইলো, তুমি আমি আমার মাওলার কবরে কি নিয়ে রওনা করছো। এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইও। কারণ কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না, দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, নেত্রীর পরিচয় চলবে না। কথা বলেন ঠিক কিনা? কবরে কোনো পরিচয় চলবে না, বংশের গরম চলবে না, ক্ষমতার গরম চলবে না, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টারের গরম কবরে চলবে না। আমার নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত